আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা এখনো আবেদন করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তারা কিন্তু দ্রুত আবেদন করতে পারেন। কারণ মোটামুটি অনেকগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছে একটা সার্কুলার। সো আপনারা ফুল ভিডিওটা দেখলে পারে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। আবেদনের যোগ্যতা, তারপরে হচ্ছে বেতন স্কেল, সময়সীমা কিন্তু সব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। সো আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। কারণ সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও দেই, পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু আপলোড করা হয়। সো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা প্রথম থেকে দেখবো এখানে যে কি কি বিষয়ে আবেদনের জন্য ইয়া করা হয়েছে এখান থেকে। তো সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এখানে 24টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 27,000 টাকা, 12তম গ্রেডের বেতন গ্রেড। তো এটা হচ্ছে 2015 যে বেতন কাঠামো আছে সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু ধরা হয়েছে। তো সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার 24টা পদ। তো সবগুলো পদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক সম্মান, অথবা গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না। তো এরপরে আমরা দেখবো ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, এটাতেও কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, 6টি পদ। তো এই জন্য আপনাকে যেটা দেখতে হবে এখানে, তো এটার আপনার 13তম গ্রেড, 11,000 থেকে 26,000 টাকা বেতন স্কেল, সর্বনিম্ন 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখানেও আপনার কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ যেহেতু ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে আপনাকে এখানে বাংলাতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ আপনাকে পার মিনিটে নিয়ে আসতে হবে। দেন আপনি কিন্তু এটার আবেদনের বলে যোগ্যতা বলে বিবেচিত হবেন। সো এই দুটা বিষয় দেখলাম আমরা। এখানে হচ্ছে দুইটা, একটা পদ সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। সো যে যেটাতে আবেদন করবেন দেখিয়ে নেন এদিক থেকে। উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, তো এই পদে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো এটাতে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করবেন। 115 জনকে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডের চাকরি, এটা 10,000 থেকে 24,000 টাকা বেতন স্কেল। তো পদের নাম উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক। তো হিসাব রক্ষকের জন্য অবশ্যই আপনাকে বিজনেস স্টাডিজ থেকে যদি আপনি পড়েন তাহলে ভালো আর কি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবুও কিন্তু আপনাকে কম্পিউটারের যোগ্যতা থাকতে হবে, কারণ বিশেষ করে এখন কিন্তু কম্পিউটারের ব্যবহারের কোনো বিকল্প নাই। তো অবশ্যই কম্পিউটারের দক্ষতা আপনাকে থাকতে হবে। সো এখান থেকে অবশ্যই বিষয়টা আপনারা দেখে নিন। তো এটার জন্য আপনাকে আবারও আমি বলি, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসার শিক্ষা শাখায় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তো এরপর আমরা দেখব 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14টি পদ। তো এটাতেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। এটা 14তম গ্রেডের বেতন আর কি। এখান থেকে 10,000 টাকা, 24,000 টাকা, 24,000, 10,000 থেকে 24,000 টাকা বেতন স্কেল। এটাতে আপনি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত পরিদপ্তর কমন পদে নিয়োগ দেওয়া থাকবে আর কি এখানে। তারপর আমরা এখান থেকে আরো কিছু দেখবো। বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে ৭৭ শব্দ এবং বাংলাতে 45 শব্দের গতি যদি আপনার থাকে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই যে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর 14টি পদে। তো এরপর আমরা দেখবো এখান থেকে ভান্ডার রক্ষক। তো ভান্ডার রক্ষকে 5টি নিয়োগ দেওয়া হয়েছে, 5টি পদ। তো কোনো এখানে আপনার হচ্ছে 16তম গ্রেড, বেতন হচ্ছে আপনার 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল। এটা তো আপনার 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, এমএস অফিস সম্পর্কে জানতে হবে। তখন বিষয়টা দেখবো আপনারা কিভাবে আবেদন করবেন। আপনার হাতে যদি কম্পিউটার, পিসি, ল্যাপটপ থেকে থাকে, যে কোনো একটা ডিভাইস থাকে, তো সেই ডিভাইস দিয়ে আপনি ক্রোম ব্রাউজার, গুগলে আপনি আসবেন। আসার পরে ডিপিইআর, এই যে এই অংশটা লিখবেন আপনি, ডিপিইআর টেলিটুর ডট কম বিডি, ডিপিইআর টেলিটুর ডট কম বিডি, এই ওয়েবসাইটটা আপনি লিখলে কিন্তু এই পপ আপটাও পাবেন, এই সার্কুলারটাও পাবেন, পাশাপাশি আপনি আবেদন করার যে অপশনটা সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আমরা দেখবো আবেদনের পুরনো পরীক্ষার ফি জমা দানের তারিখ 20শে আগস্ট, অর্থাৎ এটা কিন্তু এখন পর্যন্ত আপনার আবেদনটা শুরু হয়নি, যেহেতু এটা গতকালই প্রকাশ করেছে। 20শে আগস্ট থেকে শুরু হবে আবেদন। আজকে হচ্ছে মাত্র 18 তারিখ, আরো 2 দিন পর আবেদনটা শুরু হবে, ঠিক আছে।
তো 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ 20 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ সামনের মাসের সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত সময়সীমা আছে। সো অবশ্যই আবেদন করতে পারবেন। ইউজার আইডি প্রার্থীগণ এখান থেকে সাবমিটের সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট করতে হবে। তো আপনি পেমেন্ট করবেন কিভাবে এবং আবেদন করবেন কিভাবে? আপনার কাছে যদি ল্যাপটপ কম্পিউটার পিসি থেকে থাকে 300 বাই 300 পিক্সেলের একটা ছবি লাগবে এবং 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। দেন আপনি কিন্তু আবেদনের জন্য আপনার ছবি এবং স্বাক্ষরটা ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে প্রসেস করে রেখে দেবেন। এরপর আপনাকে যে তথ্যগুলো লাগবে এগুলো আমি দেখে দিচ্ছি 1 মিনিট। তার আগে আমি পেমেন্টের বিষয়টা বলে নিই। 1 নং ক্রমিকের জন্য আপনাকে 150 টাকা, সার্ভিস চার্জ হচ্ছে 18 টাকা এবং 168 টাকা, এবং 2 থেকে 5 নং ক্রমিকের জন্য 112 টাকা, এবং আপনার হচ্ছে শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য 56 টাকা পেমেন্ট খরচ হবে। তো আবেদনটার পেমেন্টটা করতে হবে আপনাকে DPER স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে 16322 নম্বরে, এবং পরবর্তী যেটা আছে সেটাতে পরবর্তী SMS ইয়েস লিখে ওই পিন নাম্বারটা আছে 1 নাম্বার SMS এর যে পিন নাম্বারটা, ওই পিন নাম্বারটা দিয়ে 16322 নম্বরে পেমেন্ট করতে হবে। তো এরপর হচ্ছে যে বিষয়গুলো এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময়, এগুলো আমাদেরকে দেখতে হবে না, এগুলো পরবর্তী দেখলে হবে। সো আবেদনটা কিভাবে করবেন বিষয়টা একটু দেখে নেই। আবেদনটা আপনি যদি ঘরে বসে করতে চান 017758300312 017758300312 আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটা লিখে দিবেন। পাশাপাশি কি কি লাগবে সেগুলো বলে দেই। আপনার লাগবে হচ্ছে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, বাংলা ইংরেজি সুন্দরভাবে লিখে দিবেন। তারপরে আপনার জন্ম তারিখটা লিখে দিবেন। তারপরে আপনার হচ্ছে এনআইডি কার্ডের সংখ্যাটা লিখে দিবেন। একটা মোবাইল নাম্বার দিবেন, একটা ইমেল থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। কেয়ার অফ দিবেন আপনি এখান থেকে হচ্ছে আপনার যে ডিটেলসটা আছে জেলা, উপজেলা, ইউনিয়ন, পোস্ট কোড লিখে দিবেন। তারপরে আপনার SSC, HSC, অনার্স যে যোগ্যতাই আপনার আছে, যেটার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতার আপনি কাগজপত্র পাঠিয়ে দিবেন, ঠিক আছে? সেগুলো আপনি আর কি লিখে আমাকে দিয়ে দিবেন, এবং একটা ছবি এবং একটা স্বাক্ষর দিবেন, তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। এরপর আরেকটা কথা বলে নেই, আপনাদের মধ্যে যদি কেউ পিসি, কম্পিউটার, ল্যাপটপ থেকে থাকে, যদি আপনারা কেউ ডিজিটাল মার্কেটিং শিখতে চান, 100% সাকসেসফুল ডিজিটাল মার্কেটার এবং 100% প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, এই দুটো কোর্স যদি কেউ করতে চান আপনারা কিন্তু আমার কাছ থেকে করতে পারবেন। এখানেও কিন্তু ওই নাম্বারটাই 017758300312 017758300312 নাম্বারে আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। পাশাপাশি আপনি কিন্তু আপনি এমনভাবে আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখানো হবে আপনি কিন্তু 100% সাকসেসফুল হতে পারবেন। কারণ আমি হচ্ছে এমনভাবে আপনাদের কোর্স শিখে আমার 7টা ব্যাচের যত ছাত্রছাত্রী সকলে কিন্তু আপনার ইনকাম করতেছে। অর্থাৎ আমাদের এখানে কোর্সটা এমনভাবে আপনি ইনকাম করে আপনি আমাদের কাছে সেই ইনকামের ব্যালেন্সটা দিয়ে আপনি কোর্স করতে পারবেন। এই রকম সুযোগ সুবিধা আমাদের এখানে, যেহেতু আমাদের 100% সাকসেসফুল করাই প্রতিটা ছাত্রকে, তারপর আমরা কোর্স শেষ করে তাকে আমরা বিদায় জানাই। যতক্ষণ না পর্যন্ত সেই ইনকামের পর্যন্ত ধরায় না দিতে পারি ততক্ষণ পর্যন্ত তাকে আমরা স্ট্রাগল করতেই থাকি। সো এই জন্য হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পারেন, যদি অন্য জায়গা থেকে আমাদের কাছে অনলাইনে শিখতে পারেন। আমাদের এখন বর্তমানে যে সকল ছাত্র আছে সবাই ইনকাম পর্যন্ত যেতে পারছে। তো এই ব্যাচটা শুরু হলে আমরা আবার নতুন করে একটা ব্যাচ খুলতেছি, অবশ্যই যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আপনি আবেদন করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।